একটু আয়স নাম একটা দেখ কেমন দেয়। আমরা এই মুহূর্তে রয়েছি ভোলা জেলার ভোলার মধ্যে অবস্থিত সেই বিখ্যাত নামধারী গরিবের দুবাই খ্যাত যেই জায়গাটা, আমরা এখন রয়েছি সেখানে। তো এইখানে এখন এটা কি মাস, চৈত্র মাস চলতেছে, বাংলায় চৈত্র মাস, গরমের সময়। তো এখানে বাতাসের পাশাপাশি খুব তীব্র রোদের তীব্রতাও অনুভব করতেছি। তো বাতাসে এই যে মরুভূমি, এই যে গরিবের মরুভূমি নামক জায়গাটার যে বালি দিয়ে আর কি মরুভূমিটা তৈরি করা হয়েছে, এখানকার বালি উড়ে যাচ্ছে। সো এখানে এখন হাঁটা একটু কষ্টকর, কিন্তু তারপরও হাঁটতে ভালোই লাগতেছে। আর আর একটু যদি বলি যে মরুভূমিতে যে ফিলটা পায়, মরুভূমিতে আমরা দেখি যে প্রায় 70 ডিগ্রি বা 60 ডিগ্রির মতো টেম্পারেচার থাকে, আর বালি সেই তাপে বালি গরম হয়ে সেখানে চলাচল অনুপযোগী হয়ে যায়। ঠিক অনেকটা ওই রকমই ফিল পাচ্ছি। আমি স্যান্ডেল পরে আছি আর ভাইয়া হচ্ছে লোফার পরে আছে, তারপরেও গরম অনুভব করতেছে। তো একদম আমরা তো কখনো মরুভূমিতে যাই নাই, তবে ভিডিওতে যেরকম দেখি যে তার কিছুটা হলেও সেরকম অনুভব করা যায় এখানে। তো বেশ ভালোই লাগতেছে এখন এখানে। এখানে যেটা মরুভূমিতে যেটা আমরা মিস করি সেটা হচ্ছে মরুভূমিতে কোনো গাছগাছরা থাকে না, কিন্তু এখানে কিছু গাছপালা দেখতে পাবেন। পাশেই আবার নদী রয়েছে, বিশাল নদী। জীবন মানে বহতা নদী, সময় তো থেমে থাকে না। তো বেশ ছাড়া বেশ সুন্দর অনুভূতি। ছিল না। ভাই এখানে এসে আবার গান গাওয়া শুরু করে দিয়েছে। ভাই যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না। ভাই কিছু বলো। আসলে তো পরিবেশটা অনেক সুন্দর, বলার অপেক্ষা রাখে না। যদি আমার 2025 সালে চৈত্র মাসের শেষে আসা হয়েছে, ভালো লাগতেছে। আসলে পরিবেশটা অনেক ভালো, একপাশে নদী আছে, কিছু গাছ আছে, এখানে গরু ছাগল কিছু কাজের ডিঙা, যেগুলো বর্ষার সময় আবার নদীতে চলাচল করবে, মাছ ধরবে। পাশে আশেপাশে ভাই একটা জিনিস খেয়াল করছি, সেটা হলো প্রচুর রোদের তীব্রতা প্রচুর, কিন্তু অনুভব হইতেছে না। বাতাসটা অনেক ঠান্ডা। বাতাস, নদী মানে বাতাস আসবে, একটা ঠান্ডা শীত, প্রচন্ড গরম, তারপর অনেক ভালো লাগতেছে। আর এই বালুর ভিতরে কিছু গাছপালা, কিছু ঘাস জাতীয়, ওই যে কি বলে কাশফুল, কাশফুলের সময় আসলে আবার তখন দেখা যাবে যে মরুভূমিতে কাশফুল, মরুভূমিতে পুরো কাশফুলে ছেয়ে যাবে। এই ওই ছোটবেলার কবিতা মনে পড়ে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার, ঝিকঝিক করে সে তা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। হ্যাঁ, অবশ্যই শিয়ালও থাকতে পারে, যেহেতু পাশে জেলেদের বাসা বাড়ি আছে, কিছু মুরগি আছে, হাঁস মুরগি আছে, তো শিয়াল থাকার সম্ভাবনাই আছে। তারপরে নদীর প্রকৃতিটা তো অনেক সুন্দর, এদিকের ভিউটা তো অনেক ভালো। আচ্ছা, আমরা কিছু ভিউটা তো অনেক সুন্দর, পুরা মনে হয় যে ম্যাগের উপরে আছি। যদি এখান থেকে ধরি তাহলে মনে হইতেছে যে আমরা ম্যাগের উপরেই বসে আছি। আসলে প্রকৃতি সুন্দর দিলে এরকমই। ভোলা জেলা আসলেই অনেক সুন্দর। যারা এই জেলা সম্পর্কে জানে না, যদিও এটা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা, অনেকেরই হয়তো ধারণা নেই যে আসলে এই জেলাটা দেখতে কীরকম বা কী পরিবেশ। তো যারা আসবেন তাদের জন্য আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ আমার মনে হয়, যদি আমি ভোলাবাসী। তো এইখানে আসলে অনেকগুলো ঘোরার জায়গা আছে। ভোলাতে এই একটা জায়গা আছে, নদীর পাড়ে আরও কিছু আছে। যারা কখনো নদীর পাড়ে আসেন না বা নদী এলাকাতে বসবাস করেন না, তাদের জন্য হচ্ছে গিয়ে এটা সবচেয়ে বেস্ট। মানে আপনার চোখের যে শান্তি বলে যে একটা কথা আছে, সেটা অবশ্যই পাবেন এখানে। ঠিক আছে, এই যে ট্রলার চলতেছে, ট্রলারের সাউন্ড হয়তো শুনতে হইতেছে, জেলেদের নৌকা, মেঘনার ইলিশ, এইসব নৌকার জালেতেই উঠবে স্থানীয় বাজারে, তারপর বিক্রি হবে, তাজা ইলিশ পাওয়া যাবে।